24 নভেম্বর 1971 আমেরিকান নর্থ ইস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোর্টল্যান্ড শহর থেকে টেক অফ করে কাছেরই আরেকটি শহর সিয়াটেলের উদ্দেশ্যে। এবং এটা খুবই কম সময়ের একটি ফ্লাইট ছিল, যেটার গন্তব্যে পৌঁছাতে 30 মিনিটের মতো সময় লাগে। ফ্লাইটে 36 জন প্যাসেঞ্জার সহ 6 জন ক্রু মেম্বার্স ছিল। সবাই ভাবছিল যে এটা প্রতিদিনের মতোই নর্মাল একটা ফ্লাইট হবে, কিন্তু ফ্লাইটে থাকা কেউই জানে না যে তাদের মধ্যেই একজন হাইজ্যাকার আছে, যার নাম ডিবি কুপার। তারপর যা ঘটল তা ইতিহাসের পাতায় আজও এক বড় রহস্য। 1971 সালের 24 নভেম্বর পোর্টল্যান্ড নর্থ ইস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে এসে দাঁড়ান ড্যান কুপার, যার বয়স 35 থেকে 50-এর মধ্যে হবে। সে ক্যাশ টাকা দিয়ে একটি ফ্লাইটের টিকিট ক্রয় করে, যেটা পোর্টল্যান্ড শহর থেকে সিয়াটলের একটি ফ্লাইট ছিল। এখান থেকেই শুরু হয় এফবিআইয়ের ইতিহাসের এক অমীমাংস রহস্য। এবং তার পরনে ছিল একটি বিজনেস স্যুট, কালো টাই এবং সাদা শার্ট। এবং তার কথাবার্তা, পোশাক আশাক দেখে আসলে বোঝার কোনো সুযোগই নেই যে আসলে উনি একজন হাইজ্যাকার। তারপর ড্যান কুপার গিয়ে ফ্লাইটে বসে এবং বসে একটি সিগারেট জ্বালায় আর একটা উইস্কি অর্ডার করে। এবং এটা হচ্ছে 1971 সালের ঘটনা। তো তখন এয়ারপোর্টে বা প্লেনে এখন যেই পরিমাণ সিকিউরিটি, তখন আসলে এই পরিমাণ সিকিউরিটি ছিল না। এবং প্লেনে থাকা ক্রু মেম্বাররা আসলে এখন যেমন ফ্রেন্ডলি টাইপের, কিন্তু তখন আসলে এমন ছিল না। তখন যে ক্রু মেম্বাররা ছিল তারা প্রয়োজন ছাড়া এক্সট্রা কোনো কথাবার্তা প্যাসেঞ্জারের সাথে বলতো না। কিছুক্ষণ পর ফ্লাইট টেক অফ করে এবং টেক অফ করার 10 থেকে 12 মিনিট পর কুপার একটি এয়ার হোস্টেসকে ডাক দেয় এবং একটি এয়ার হোস্টেস তার কাছে আসে, যার নাম ছিল ফ্লোরেন্স। কুপারের কাছে আসার পর কুপার ফ্লোরেন্সের হাতে একটা নোট দেয় এবং তখন ফ্লোরেন্স ভেবেছিল কুপার হয়তো তার মোবাইল নাম্বার লিখে নোটের মধ্যে দিয়েছে, কারণ তখন এই বিষয়টা খুবই নর্মাল ছিল। কিন্তু ফ্লোরেন্স নোট পড়ার পর দেখে নোটের মধ্যে লেখা আছে আই হ্যাভ এ বম্ব। ফ্লোরেন্স এটা দেখার পর খুবই ভয় পেয়ে যায়, যেটা খুবই স্বাভাবিক। এই সিচুয়েশনে যে কোনো মানুষ ভয় পাবে। এবং এরপরে কুপার ফ্লোরেন্সকে বলে তার সাথের সিটে বসতে। এখন তো ফ্লোরেন্সের হাতে কিছু করার মতো নেই, কারণ এখন ওর কাছে বোম আছে, ও চাইলে এখন যে কোনো কিছু করতে পারবে। তো এই জন্য ফ্লোরেন্স কোনো কথাবার্তা না বলে তার সাথের সিটে গিয়ে বসে। তারপর কুপার তার ব্রিফকেস খুলে এবং ব্রিফকেস খোলার পর ফ্লোরেন্স দেখতে পায় ব্রিফকেসের মধ্যে অনেকগুলো লাল ওয়্যার ছিল, তার ছিল এবং একটা লাল লাইট ব্লিঙ্ক করছিল, যেটা দেখতে হুবহু বোমের মতো ছিল। কিন্তু এটা আসলে অরিজিনাল বোম ছিল নাকি ফেক, সেটা আজ পর্যন্ত জানা যায়নি। তারপর ফ্লোরেন্স ডিরেক্ট ককপিটে যায় এবং ককপিটে গিয়ে পাইলটকে সব কিছু খুলে বলে। এবং পাইলট তখন ডিরেক্ট ফ্লোরেন্সকে বলে দেয় যে এই বোমের বিষয়ে ফ্লাইটে থাকা কোনো প্যাসেঞ্জারই জানি না জানতে পারে, সেক্ষেত্রে ফ্লাইটের মধ্যে খুবই একটা আতঙ্ক সৃষ্টি হবে। এবং ক্যাপ্টেন বলে যেই ব্যক্তি আসলে হাইজ্যাক করতে চাচ্ছে উনি আসলে কি চাচ্ছে, কি ডিমান্ড তার সাথে গিয়ে সিক্রেটলি কথা বলো, যাতে কোনো প্যাসেঞ্জার না জানতে পারে। তারপর ফ্লোরেন্স আবারও ড্যান কুপারের কাছে যায় এবং যাওয়ার পর তার সাথের সিটে বসে। তখন ড্যান কুপার তার হাতে আরেকটি নোট দেয় এবং নোটের মধ্যে $2 লাখ এবং 4টি প্যারাশুটের ডিমান্ড করা হয়েছিল। এবং ড্যান কুপারের আরেকটি অদ্ভুত আবদার ছিল, ফ্লাইটটা যখন সিয়াটলে ল্যান্ড করবে সেখানে যেন একটি ফিউলের ট্রাক উপস্থিত থাকে, যাতে ফ্লাইটটি পুনরায় টেক অফ করানো যায়। তার কিছুক্ষণ পর ফ্লাইটটি সিয়াটলে ল্যান্ড করে এবং কুপার তার দাবিকৃত টাকা এবং 4টি প্যারাশুট গ্রহণ করে এবং 36 জন যাত্রীকে মুক্তি দেন। আর এখন ফ্লাইটের মধ্যে ড্যান কুপার সহ টোটাল 5 জন ছিল, যার মধ্যে ক্রু মেম্বার আর পাইলট ছিল। তারপর ফ্লাইটটি আবারও রওনা হয় মেক্সিকোর উদ্দেশ্যে। কিন্তু এরপর ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। সিয়াটল এবং রেনোর মাঝামাঝি রাতে ড্যান কুপার $2 লাখ এবং 4টি প্যারাশুট নিয়ে বিমানের পিছনের এন্ট্রেন্স দিয়ে লাফ দেন। তারপর প্লেনে থাকা পাইলট এবং ক্রু মেম্বাররা সেফলি ল্যান্ড করে। কিন্তু এই রাতের অন্ধকারে যেন ড্যান কুপার উধাও হয়ে যায়। এবং এই ঘটনার কথা এফবিআইয়ের কানে পৌঁছানোর পর একটি ব্যাপক ইনভেস্টিগেশন শুরু হয়, যেটার নাম দেওয়া হয় নোরজাক, যেটার মানে ছিল নর্থ ওয়েস্ট হাইজ্যাকিং। তদন্তকারীরা শত শত সাক্ষাৎকার নেন, দেশ বিদেশে লিডস অনুসরণ করেন এবং বিমানে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করেন। তদন্তের 5 বছরের মধ্যে এফবিআই 800 জনকে সাসপেক্ট করে এবং 24 জনকে বাদ দেয়। এবং এই ঘটনার পর প্রায় 45 বছর যাবৎ ইনভেস্টিগেশন চলে, কিন্তু কোথাও ড্যান কুপারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এবং এই কেসটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। তো এই কেস নিয়ে অনেকেরই অনেক থিওরি আছে। অনেকেই বলে ড্যান কুপার সার্ভাইভ করেছে, অনেকেই বলে ড্যান কুপার মারা গিয়েছে। তো আসলে ড্যান কুপারের সাথে কি হয়েছে সেটা উপরওয়ালাই জানে। So that's it for today, guys. We will be back with some more mysterious stories on Mysterious Tales. See you soon.